এখন থেকে কি মনে হচ্ছে? হেলমেট মাথায়, গাড়ি আছে, কোথাও একটা যাওয়ার জন্য বার হলাম, সেটা কোথায়? এখন ফার্স্ট, লাইফের প্রথম ফার্স্ট বাইক রাইডিং করে দীঘায়, একটু অন্যরকম ফিলিংস। বাইক রাইডিং করে দীঘায় যাওয়া একটা ফিলিংসই আলাদা। লাইফের প্রথম এবং ইমোশনাল হবে। প্রথমে বাইক বাইক রাইডিং করে দীঘায় যাওয়া হচ্ছে। আপাতত ঘটপুকুরে আছি। ঘটপুকুর থেকে কিছু খিদে পেয়েছিল, অল্প কিছু খাওয়া দাওয়া করলাম। করার পরে এখন এই বাইকের উপরে বসে আছি। এই ঘটপুকুর মার্কেট, এই হোটেলে খাওয়া দাওয়া করলাম, করার পরে বার হলাম। এবার এখান থেকে স্টার্টিং হবে। রাত্রের মধ্যে পৌঁছে যাবো, টুকটাক করে যাবো, রাত্রের মধ্যে পৌঁছে যাবো। গাইস, তোমার দেখো, লাইভের ফার্স্ট বাইক রাইডিং করে দীঘা। ঠিক আছে, আবার দেখা হবে পরের পর্বে। এখন আমরা প্রায় কলকাতায় পৌঁছে যাওয়ার সময়, আর মাত্র 2 কিলোমিটার, তারপরে কলকাতায় ঢুকবো। লাইফের প্রথম এক্সপিরিয়েন্স কলকাতা। কলকাতায় আমি কোনোদিন গাড়ি চালাইনি, বাইক নিয়ে কলকাতায় এসেই আমার দরকারে প্রায় কলকাতায় আসা হয়, কিন্তু লাইফে ফার্স্ট টাইম বাইক নিয়ে কলকাতা জার্নি। দেখি কীরকম অভিজ্ঞতা হয়। আশা করি অভিজ্ঞতা ভালোই হবে এবং ভালোই লাগবে, কারণ ফার্স্ট টাইম সিগন্যালে বাইক চালানো, কলকাতার মতো সিটিতে বাইক চালানো একটা অন্যরকম ব্যাপার। তার জন্য আশা করি অবশ্যই ভালো লাগবে। সাথে থেকো, পাশে থেকো বন্ধুরা। এবারে আমি কলকাতার রাস্তায় বাড়িতে বই দেখতে পাচ্ছ, এই কলকাতা, এই হাইওয়ে স্টার্টিং, এখান থেকে কলকাতার রাস্তায় যাবো। এবারে আবার দেখা হবে। তবে মাত্র 100 কিলোমিটার, 150 কিলোমিটার আসলাম, এখনও 100 কিলোমিটার দিয়ে যাবে। টোটালে 270 কিলোমিটার রাস্তা হেভিয়া থেকে। আমাদের ওখান থেকে 270 কিলোমিটার রাস্তা এখান থেকে, তবে 170 কিলোমিটার এসে মানে 100 কিলোমিটার যেতে হবে। অনেক কষ্ট হয়ে গেছে। আর জার্নি গাড়িতে বসে বসে তো একদম ভালো লাগে না। চার হচ্ছে মাঝখানে, এবার এখান থেকে লেফট সাইডে যেতে হবে। কষ্ট গাড়িতে মানে তো একদম এক জায়গায় তো বেশিক্ষণ বসে থাকা যায় না, গাড়িতে তো একদমই না। বসে বসে প্রায় আমি বাড়ি থেকে বার হয়েছে 9টার দিকে, এখন টাইম হচ্ছে 11টা 2, মানে বুঝতে পারছো, 2 ঘন্টা একটানা বসে বাইক চালানো এটা মুখের কথা। চাটা খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে 10 মিনিট আবার বাইক চালাবো, তারপর দেখি কোথায় গিয়ে আবার রাখা যায়।
ভালো লাগছে ছিল না রাস্তায় তার জন্য আগেই বসে নিজেও ভাবি আর কিছু 100 একটু বেশি রাস্তা বাকি আছে, 100 কিলোমিটার একটু বেশি, ওটা ইনশাআল্লাহ 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমরা কভার করে ফেলবো ইনশাআল্লাহ। এখন বাজে এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 12:21 ধরে এখান থেকে আবার 1টার সময় 1টায় 12 হলে মানে 2:30-3টের মধ্যেই দীঘায় পৌঁছে যাবে। আমাদের ভেবেছিলাম যে ভোর হয়ে যাবে, কিন্তু না, অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবো দীঘা। ভালো লাগবে। খেতে থাকিনি খেয়ে নিচ্ছি। একটা ভিজিট পরে সারা রাত জাগার পরে গাড়ি চালিয়ে এখন আসলাম দীঘা। এই প্রবেশ পথে দীঘার গেট, এবার দীঘায় প্রবেশ করব। একটু লেট হয়ে গিয়েছে, কারণ হচ্ছে রাস্তাটা একটু ভুল হয়ে গিয়েছিল। জিপিএস আসছিলাম, জিপিএস অফ হয়ে গিয়েছিল, অফ হয়ে গিয়ে একটা অন্য রাস্তা চলে গিয়েছিলাম। তার জন্য প্রায় 30 কিলোমিটার বাড়তি যেতে হয়েছে। এখন আমি দীঘায় প্রবেশ করছি, আর কোনো একদম সব সমস্যার সমাধান, সব দুঃখ কষ্ট এখন চিরতরে চলে গেছে। দীঘার গেট দেখে মন পুরো খুশি, হ্যাপি, ফুল হ্যাপি। সকালবেলা ভোরবেলা দীঘা সবাই দেখে সূর্য কীভাবে ওঠে, সবাই দেখতে আসে। তাই দেখতে আসলাম, তা এসে দেখি বাবা একটা মানুষ নেই, গুটি কয়েক মানুষ ঘোরাঘুরি করছে। এসব এনারা সব এসেছিল সূর্য দেখতে, সূর্য তো আর দেখতে পেলো না, কী করবে, গুটি গুটি পাই যার সেই ঘরে ফিরে যাচ্ছে। এখন 4:50 হয়ে গিয়েছে, বাট সূর্যর মামার কোনো দেখা নেই। সকালে এসে একটা ভিডিও করলাম, এবং সকালে আমি কোনোদিন দীঘায় আগে কখনো আসিনি। যখনই এসছি না হয় ঘুম ভাঙে না, না হয় আসতে লেট হয়। গাড়িতে আসলে তো 9টার আগে এখানে পৌঁছায় না, যদিও এখানে যখন থাকি সকালে উঠি তখন তো 9টার আগে ঘুম ভাঙে না। বাট আজকে অনেক সকালে পৌঁছেছি, পরিবেশটাও খুব সুন্দর, ভালো লাগছে, একদম মনোরম পরিবেশ। একদম পুরো কেউ একদম নেই, পুরো মনোরম
পরিবেশ খুব ভালো লাগছে। এগুলো জোনাকি না সব আলো জ্বলছে, একদম পুরো সমুদ্রের পাড় দিয়ে সারি দিয়ে জোনাকি নিয়ে আলো জ্বলছে। ওই পানির ঢেউ আস্তে আস্তে সরে আসছে এদিকে। এগুলো যত বেলা হবে তত আস্তে আস্তে পুরো গড়িয়ে পাথর হবে। আগে যখন আমরা আসতাম এখান থেকে 5 বছর 7 বছর আগে, তখন এখানে একটা মেলা বসতো। আর এখন তো দেখি মেলা তো নাই এবং ঘাটও ডুবে যায়। এখানে অনেক বড় চট থাকতো, প্রত্যেক দিন সন্ধ্যাবেলা করে মেলা বসতো, সবাই সেখানে অনেক মজা করতো, অনেক খাবারের দোকান বসতো, নানান সব দোকান বসতো। এক কথায় বললে চলে একটা মেলা হতো। বাট এখন সেগুলো তো হয়ই না। সন্ধ্যা হলে পানি এত উপরে উঠে যায় যে কেউ নামতে পারে না তখন, এবং সিল করে দেওয়া হয় পুরো সমুদ্রে। তখন সিল করে দেওয়া হয়, তখন কেউই নামে না। এখন অনেক দূরে পানি আছে, আস্তে 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 অনেক কাছে চলে আসবে। যত বেলা হবে তত কাছে চলে আসবে। সবাই নামছে, আমি ওটা নেমে দেখি কেমন লাগে সবার বালিতে। এখন একটা রুমও নিতে পারলাম না, হাতে হেলমেট নিয়ে ঘুরে বেড়াচ্ছি। সূর্য মামার তো দেখা নেই, তাই বলে যেমন আসবো না। আসলাম, সাগরে নামলাম, সবাই নামলো, আমরাও নামলাম। খুব মনোরম একটা পরিবেশ, খুব ভালো লাগছে। হ্যাঁ, পানিটা অনেক দূরে আছে, ওই জন্য সবাই নামছে। দেখো এইসব নেমে কেউ ফটো তুলছে, কেউ পা ভেজাচ্ছে, কেউ আবার শামুক বার করছে বালি দিয়ে। আর যার যেটা ভালো লাগে সে সেটা নিয়ে ব্যস্ত। একটা কুকুর খেলা করছে, দেখো যার যেটা ভালো লাগে সে করছে। কেউ ঝিনুক খুঁজছে, কেউ খেলা করছে, কেউ পানিতে পা ভিজাচ্ছে। কোথায় এখানে সকালে এসে একটা আলাদা তৃপ্তি পাওয়া যায়। দুপুরে বিকালে রৌদ্র থাকে, খুব একটা শান্তি পাওয়া যায় না। বাট সকালে আসলে আর সন্ধ্যাবেলা আসলে এখানে একটা মনোরম পরিবেশ থাকে, তার জন্য এখানে বেশ ভালো লাগে, সুন্দর লাগে। দেখো অনেকে দাদা ভাই দিদি ভাই সব আসছে, পা ভিজাবে, কেউ একটু পানিতে হাত দেবে, কেউ একটু হাঁটবে, আবার কেউ কেউ আসছে ঝিনুক খুঁজছে। এই ঝিনুক বাড়ি নিয়ে স্মৃতি হিসেবে রেখে দেবে, কেউ মালা করে গলায়ও দিতে পারে। আর যার যেটা ইচ্ছে বাবা, বুঝতে পেরেছেন? পাবলিকের তো আর ইচ্ছের কমতি নেই, যার যেটা ভালো লাগে সেটা করে। মানে আমরা কি করি, আমাদের দেখা কাজ, আমরা দেখে যাই। বেঁচে আছি যতদিন দেখে যাবো ততদিন। কবিগুরু বলে গেছে, বেঁচে আছে ততদিন দেখে যাবো ততদিন। কারোর পিছনে দিও না চুল, তাহলে হবে যে মস্ত বড় ভুল। তার জন্য একা আসো, একা দেখো, যে যেটা করছে শুধু দেখে যাও। তাই আমরা দেখে যাচ্ছি, আমরা তো কবিগুরুর কথা মেনে চলি, তাই আমরা দেখে যাচ্ছি কে কী করছে না করছে। ওই দুটো কাপেল গল্প করছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমরা তো আর কেউ নেই। আমাদের ওই বান্টু আমাদের কলা গাছের সঙ্গে গল্প করতে হয় মাঝে মাঝে, আর কি করা যায়, আমাদের তো আর কেউ নেই। ওই দুটো কাপেল দেখো, ওরা ঝিনুক খুঁজছে, দেখো ওরা ঝিনুক খুঁজছে ওখানে। এই বলে আজকের ভিডিওটা শেষ করলাম। আর কী হবে, পরে রুম টুম নেওয়ার পরে যখন একটা ফ্রেন্ড আসবে তখন আর একটা ভিডিও বানাবো, বানিয়ে দেখবো এটা দীঘায় আসলাম, আসার যে পর্বটা ছিল চলে আসলাম। এটা একটু সকালের সূর্যটা দেখবো এসেছিলাম, কিন্তু বাট এখনও সূর্য মামার কোনো দেখা নেই। এটা বলেই আজকে ভিডিওটা সমাপ্ত করলাম। ভালো থাকবেন সবাই এবং আমাদের সাথে থাকবেন।
আমাদের পাশে থাকবেন, তাহলে আমরা আরও উৎসাহ পাবো ভিডিও করতে। থ্যাংক ইউ।